সারা ইউরোপ ইয়ের সাথে কিন্তু যে ইউক্রেনকে সমর্থন করতেছে। ইউক্রেন যে একা যুদ্ধ করতেছে তা না, তাদের সমর্থন করতেছে, আমেরিকার সমর্থনও আছে। যখন পুরো বিশ্বের মনোযোগ আছে আমেরিকা ইরান যুদ্ধের দিকে, আমেরিকা মোটামুটি নাজাল হয়ে যাচ্ছে ইরানে গিয়ে, অন্য জায়গায় গিয়ে তাদের ক্ষমতা দেখানোর সুযোগ কিছুটা কমে এসেছে। এই একটা সুযোগে রাশিয়া যদি তাদের চূড়ান্ত কোনো গোল থাকে ইউক্রেনের ইস্যুতে, সেটি কেন করে নিচ্ছে না? মানে এটা তো ঝুলে আছে একদম, মানে এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, এমন একটা অবস্থার মধ্যে আছে। এটা রাশিয়ার জন্য এত সিম্পল না, যেটা আমেরিকার জন্য এত সিম্পল না, যে ইরানের ক্ষেত্রে আমরা দেখেছি। তো আমার কাছে এখানে অনেক ধরনের ক্যালকুলেশন আছে। রাশিয়া আবার হুমকি দামকি খুব বড় মানে জোরে সোরে দেওয়া শুরু করেছে আর কি। তো এমনিতে তো কয়েকটা যুদ্ধ মিলে পুরো পৃথিবী ক্লান্ত, একদম ক্লান্ত। 4 বছর ধরে ইউক্রেনের এটি চলছে। এই মুহূর্তে রাশিয়া আবার নতুন করে নতুন শক্তি সঞ্চয় করে হামলা বেশি করে করার পিছনে কোনো কারণ দেখছেন? এটা কারণ হলো এই জিনিসটা ওই ইয়েকে আপনার জেলেনস্কিকে টেবিলে নিয়ে আসার জন্য একটা প্রেশার। কারণ হলো এই যুদ্ধে কিন্তু সারা ইউরোপ ইয়ের সাথে কিন্তু যে ইউক্রেনকে সমর্থন করতেছে। ইউক্রেন যে একা যুদ্ধ করতেছে তা না, তাদের সমর্থন করতেছে, আমেরিকার সমর্থনও আছে। আর রাশিয়া একা মোটামুটি কিছুটা চায়না এবং কিছুটা ইরানের নর্থ কোরিয়া চলে আসছে। এবং যে পরিমাণ রাশিয়ার ইয়ে হচ্ছে, যে পরিমাণ not cost effective in a sense that the inches of land you are occupying and number of people are dying is not cost effective, বুঝছেন? আর এইদিকে আপনার যদি ওই ম্যান্ডেটরি আর্মিতে যোগ দেওয়া শুরু করতে বলে, তাহলে এটা ডিসকন্টেন্ট গ্রো করতে পারে। সুতরাং তারা দেখছে যে ওকে জেলেনস্কি যদি ওখানে নিয়ে আসতে পারে, আসার জন্য কি হবে, এটা এটা অ্যাটাকটা আরো ইন্টেন্সিফাই করা। তবে একটা যুক্তি এসে পেয়ে গেছে এখন, যেহেতু তাদের একটা ধর্মের ইয়ে করে অ্যাটাক করে 21 জন ছাত্রকে মারা হয়েছে, এটা তার একটা ইয়েতে লাগছে, ইগোতে। আবার একটা বিরাট মানুষের চাপ অর্থাৎ জনগণের চাপও তৈরি হয়েছে, সরকারের উপর চাপও তৈরি হয়েছে, তার ইগোতেও লাগছে। হ্যাঁ, আমার উপরে আমার সলিমুদ্দিন এসে আমার থাপ্পড় দিল, রাইট? এত এই জন্য সে একটা জোর করেছে, এবং এটা সাইকোলজিক্যাল, যে ওইদের এয়ারলাইনদেরকে বলতেছে বিদেশি যারা আসছে চলে যাওয়ার জন্য। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার, রাইট? প্রেশার দিয়ে যতটুকু করা যায়। তবে রাশিয়া যদি চাইতে পুরো ইউক্রেন দখল করে নেওয়াটা ইজ নট ইজি, কারণ তারা চেষ্টা করছিল তো, কারণ সারা ইউরোপের সমর্থন আছে, করছিল তো। ইট উইল বি হিউজ কস্ট। এবং গত 4 বছরে যুদ্ধ করে তো নিচে অনেকটুকু 25% ও 20% দখল করে নিছে, কিন্তু আত্মে এগুতে পারছে না, বুঝতে পারছেন? সুতরাং এই সব কিছু মিলে আমার মনে হয় এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার দেওয়ার জন্য। আর ওই প্রতিশোধ যদি সে না নেয়, তাহলে ইন্টারনালি তাকে উইক মনে হবে। প্রেসিডেন্ট পুতিনকে ইন্টারনালি উইক মনে হবে, সে আমার এতগুলো ছাত্রকে মারলো, যারা নিরপরাধ তাদেরকে মারলো, আমার প্রেসিডেন্ট কিছু করলো না, আমরা উইক একটা গভর্নমেন্ট হিসাবে দেখাচ্ছি, উইক একটা কান্ট্রি হিসাবে দেখাচ্ছি। এটা সাইকোলজিক্যাল এবং ইয়েতে আপনার ইয়েতেও সেটা স্ট্র্যাটেজিক্যালিও পুতিনের জন্য এটা একটা দরকার ছিল, আমার মনে হয় দরকার ছিল, আর সেই জন্য উনি করছেন আর কি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, মানে এটা তো একটা সুবর্ণ সুযোগ, যখন পুরো বিশ্বের মনোযোগ আছে আমেরিকা ইরান যুদ্ধের দিকে, আমেরিকা মোটামুটি নাজাল হয়ে যাচ্ছে ইরানে গিয়ে, অন্য জায়গায় গিয়ে তাদের ক্ষমতা দেখানোর সুযোগ কিছুটা কমে এসেছে। এই একটা সুযোগে রাশিয়া যদি তাদের চূড়ান্ত কোনো গোল থাকে ইউক্রেনের ইস্যুতে, সেটি কেন করে নিচ্ছে না? মানে এটা তো ঝুলে আছে একদম, মানে এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, এমন একটা অবস্থার মধ্যে আছে। রাশিয়া কি আসলে ওই সক্ষমতা হারিয়ে ফেলেছে? রাশিয়া সক্ষমতা হারিয়ে ফেলেছে, নাকি সে তার সক্ষমতাটাকে আপনার হচ্ছে যে স্ট্রেংথেন করছে, এটা আসলে বলা খুবই মুশকিল। আপনি দেখেন যে ইরান যুদ্ধের রাশিয়ার ভূমিকাটা আপনি যদি চিন্তা করেন, সে কিন্তু আপনার পাশ থেকে কিন্তু সে বেনিফিটেড হয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে যেটি ডক্টর পাটোয়ারি সাহেব যেটি বলেছেন, যে আমার ইরান এবং ইসরায়েলের মধ্যকার কিছু মিসাইল ছুড়াছুড়ির আগের কিছু গল্প আমার মাথায় আসে। তখন আপনার যেটা হইতো যে কোনোভাবে ইসরায়েল অ্যাটাক করলো, করার পরে তখন ইরান কতগুলো মিসাইল পাঠাইতো। তো এইটা আবার ইসরায়েল বুঝতো যে হ্যাঁ এখানে কিছু মিসাইল আসবে, এবং এটার পরে মোটামুটি এরপরে মারামারি বন্ধ হয়ে যেত। হ্যাঁ, তো এই সেম জিনিস হচ্ছে আপনার আমেরিকার সাথে হয়েছে, আমেরিকা মেরেছে।
মারার পরে হচ্ছে এবার ইরান মারতে হবে। তো ইরান অনেক সময় মারার সময় এরকম এরকম এগুলো নিয়ে অনেক ধরনের কন্টেম্পলেশনও আছে যে আমেরিকা যখন মারছে তখন ওই ইরানকে ইনফর্ম করেছে, আবার ইরান যখন পাঠিয়েছে তখন ইন্টারনালি আমেরিকাকে ইনফর্ম করেছে। এটা জাস্ট হচ্ছে একটা ক্যামোফ্লেজারি। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেটা উনি এক্সপ্লেন করেছেন যে এইখানে এটি হচ্ছে মূলত এক ধরনের জাস্ট ক্যামোফ্লেজ। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন এই সুযোগে আপনার রাশিয়া আরো আগাচ্ছে না, আমার কাছে যেটি মনে হয় যে অ্যাপারেন্টলি যেটা এতটা সহজ মনে হলে বিষয়টা এত সহজ না। আপনি দেখেন এখনকার সময়ের যুদ্ধগুলো এগুলো আগে অন্য টাইম থেকে অনেক ব্যতিক্রম। আগে কেমন ছিল? আগে ছিল যে ধরেন আপনার মন চাইছে আপনি মোটামুটি আপনার কোয়ার্সিভ মিলিটারি পাওয়ার ইউজ করে আপনি দখল করে ফেললেন এটা। এখন আসলে আপনি ধরেন আমেরিকান যেই আপনার সিস্টেম, যেভাবে আমেরিকা লেড গ্লোবাল আপনার ওয়ার্ল্ড সিভিলাইজেশন যে যে ধারায় চলছে, সেটা হচ্ছে যে আপনি ফিজিক্যালি একটা দেশকে দখল করা বা টেক ওভার পরিবর্তে তার আপনি যদি ইকোনমিক, তারপরে পলিটিক্যাল এবং কালচারাল আপনি যদি নিয়ন্ত্রণটা আপনি প্রতিষ্ঠা করতে পারেন, সেটা আপনাকে অনেক বেশি বেনিফিট করে। অন্তত পক্ষে আপনি ইন্টারন্যাশনাল গ্রস ভায়োলেশন না করে একটা দেশকে আপনি টেক ওভার না করে আপনি সেই জিনিসটা করতে পারেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এখনকার সময় এটি সম্ভব না, কারণ এখনকার সময় আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এখানে ইকোনমিক্স জিনিসগুলো প্রত্যেকটা ইয়ের সাথে কানেক্টেড, ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড পলিটিক্স গুলো কানেক্টেড। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আপনি যে এটা করেছেন এটা রাশিয়ার জন্য এত সিম্পল না, যেটা আমেরিকার জন্য এত সিম্পল না, যে ইরানের ক্ষেত্রে আমরা দেখেছি। তো আমার কাছে এখানে অনেক ধরনের ক্যালকুলেশন আছে, কারণ যে ওয়ারটা হয়েছে আপনি ইকোনমিক কন্ডিশন যদি রাশিয়ার চিন্তা করেন, এটা তো আসলে খুবই বাজে অবস্থা আপনার কম্পেয়ার টু এনি আদার ডেভেলপড ওয়ার্ল্ড। তো ইন্টারনাল কন্ডিশন তো সেই প্রেক্ষাপটে এখন যদি রাশিয়া যদি ফার্দার যদি আগায়, আমার কাছে মনে হচ্ছে তার ইকোনমিক কস্ট এবং হচ্ছে তার মানে পলিটিক্যাল গেইন দুটোকে যোগ বিয়োগ করলে হয়তো সেখানে রাশিয়া এমন গেইনের কিছু দেখছে না, বরং তার চাইতে এভাবে জিনিসটাকে আপনার হচ্ছে আনডিসাইডেড ইনকনক্লুসিভ রাখলে তার হয়তো অনেক বেশি বেনিফিট। তো আমার কাছে মনে হচ্ছে যে ক্যালকুলেশনটা হয়তো ফেভারে না, আপনার এটা আপনার ইকুয়েশনটা অনেক বেশি ডিফিকাল্ট।